আলাইকুম। বৈশাখী মেলা কেবল একটি কেনাবেচার স্থান নয়, এটি গ্রাম বাংলার মিলন মেলা এবং হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষকে কেন্দ্র করে বাংলাদেশের গ্রামে গ্রামে যে উৎসবের আমেজ তৈরি হয় তার কেন্দ্রবিন্দুতে থাকে এই মেলা। আমরা গিয়েছিলাম মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার চরমাস্তুল গ্রামে। পহেলা বৈশাখের 7 দিন পরে থেকে এই মেলাটি শুরু হয়। এই মেলার স্থায়িত্ব মাত্র 3 দিন। মেলার মধ্যে প্রবেশ করতেই সর্বপ্রথমই চোখে পড়ল কুমোরদের তৈরি মাটির পুতুল, ঘোড়া, হাতি, তৈজসপত্র মেলার অন্যতম প্রধান আকর্ষণ। তাছাড়াও গ্রামীণ মেলার আসল প্রাণী হলো হরেক রকমের খাবারের দোকান। মেলায় ধুলোবালি আর হইচইয়ের মাঝে সেই বিশেষ খাবারের স্বাদ যেন অমৃতের মতো লাগে। অনেকে আবার একদম টাটকা সাদা খই পছন্দ করেন। এটি সাধারণত দই বা দুধ দিয়ে খাওয়ার জন্য মেলা থেকে কিনে নেওয়া হয়। গরম গরম জিলাপি, কড়াই থেকে নামানো রসের টইটম্বুর জিলাপি ছাড়া যেন মেলা অপূর্ণ। মেলায় কসমেটিক্স বা প্রসাধনীর দোকান মানে নারীদের ফিরে ঠাসা এক রঙিন জগৎ। বিশেষ করে ছোট ছোট মেয়ে আর গ্রামের কিশোরী বধূদের কাছে মেলার প্রধান আকর্ষণীয় হলো এই মণিহারি বা কসমেটিক্স দোকানগুলো। লাল, নীল, সবুজ আর সোনালী রঙের চুড়ির ঝনঝানি মেলার আবহ বদলে দেয়। মেলায় ঘুরতে এসেছি, নাগরদোলায় না চললে কি হয়? আমরাও টুকটাক কেনাকাটা করে চলে যাই নাগরদোলায় উঠতে। আর নাগরদোলা এমন একটি জিনিস যেখানে উঠলে মনে হয় যেন আকাশ পাতাল এক হয়ে গেছে। তবে নাগরদোলায় ওঠার পর পুরো মেলাটি দেখা যাচ্ছিল। মেলাটি অনেক বড় আর অনেক মানুষের সমাগম। তো আমরা ধীরে ধীরে দেখতে থাকি, মানুষজন ধীরে ধীরে বাড়ছে আর নানান অঞ্চল থেকে, নানান গ্রাম থেকে সবাই এক জায়গায় জড়ো হচ্ছে। নাগরদোলা রাইড শেষ করে যাই মেলার পেছন থেকে, সেখানে দেখি নানান ধরনের খেলা হচ্ছে। তো এই কাকুকে দেখে আমারও মনে শখ জাগে, তো আমিও একবার চেষ্টা করি। তবে যেহেতু আমি ফুটবল লাভার, সেহেতু ক্রিকেট বল দিয়ে আমার দ্বারা হবে না, তো আমি ব্যর্থ হই। তারপর ঘোরাঘুরি শেষ করে আমরাও বাসার উদ্দেশ্যে রওনা হই। ধন্যবাদ সবাইকে।